আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকালে নাস্তা করতেছিলাম হচ্ছে খিচুড়ি ছিল। আগের দিন রাতে আমি খিচুড়ি রান্না করছিলাম। তো এটাই আমি গরম করে নিতেছি। আর সাথে হচ্ছে পেঁয়াজ মরিচ ভর্তা ছিল। তো এটা দিয়ে হচ্ছে সকালের নাস্তাটা আমি খাইতেছিলাম। আর আজকে আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, মানে 8টা বাজে উঠছি। ইমু চলে যাওয়ার পরপরই আমি ঘুম থেকে উঠছি, কারণ আমার হচ্ছে শীতের সোয়েটারগুলো সব ধোয়ার কথা ছিল। তো এগুলো হচ্ছে ভিজা টিজা পরে ধুয়ে নিলাম। আর এখানে হচ্ছে আনাসবাবু ঘুম থেকে উঠছে, খেলতেছে, 10টা বাজে উঠে গেছে। আর বাইরে এই যে রোদ, আমি সব মানে 2-3টা মোটা কাঁথা সেগুলো ধুয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে ধুয়ে টুয়ে আমি সকালবেলা ফ্রি ছিলাম। তো আনাস যেহেতু খেলতেছে আমি বাসাটা গুছাই নিচ্ছি। আর এখানে হচ্ছে আনাসের জন্য আমি নুডলস বসাইছিলাম, পাস্তা নুডলস একসাথেই দিছি। তো এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে একটু নুডলস রান্না করে নিব। নুডলসটা আনাসের জন্যই রান্না করতেছিলাম। ও সকালবেলা হচ্ছে ইদানিং খাওয়া নিয়ে খুব মর্জি করে, খাইতেই চায় না। ওর খাওয়া দাওয়া একদমই টোটালি বন্ধ হয়ে গেছিলো কিছুদিন। তো আল্লাহর রহমতে এখন একটু একটু এটা সেটা মুখে নেয়। আগে তো একদমই নিত না, মানে একদমই বাদ দিয়ে দিছিল। খাবার নিলেই হচ্ছে খুব প্যানিক করতো আর কান্নাকাটি করতো। এখন এটা সেটা 1-2 চামচ নেয়। তো ওর জন্য সারাক্ষণ হচ্ছে মানে কী রান্না করবো একটা টেনশনে থাকি। ও এক খাবার আর দ্বিতীয়বার নিতে চায় না। তো এখানে একটু বেশি করেই মানে রান্না করছি, যেন হচ্ছে আমাদের সন্ধ্যায় হয়ে যায় আর রান্না করতে না হয়। আর এখানে হচ্ছে আমি গুঁড়া মাছটা হচ্ছে আগের দিন জানছিল, আমার শাশুড়ি কেটে পরিষ্কার করে রেখে গেছে। আসলে আমি মাছ কাটতে পারি না, এই একটা সমস্যা। তো এখানে হচ্ছে আমি আলু দিয়ে গুঁড়া মাছটা চচ্চড়ি করব। তাই আলুটা আগে ভালো করে চটকে চটকে মাখায় নিছি, যেন আলুটা নরম হয়ে যায়। তো আসলে এগুলো তো মাখানোর উপরেই ডিপেন্ড করে। তো হাত দিয়েই মাখাইতে খুবই মানে ভালো। তো আমি এর আগে কখনো রান্না করিনি, আজকে রান্না করছি। তো বেশি করে হচ্ছে পেঁয়াজ দিছি। তো আগে কয়েকটা পেঁয়াজ দিয়ে হচ্ছে মাখাইছিলাম, পরে আবার কয়েকটা পেঁয়াজ দিছি। আর টমেটো অল্প করেই দিছি, টমেটো আসলে ছিল না বাসায়, কাঁচামরিচ দিছি। তো আর গুঁড়ামরিচ দিয়ে এনে একটু হলুদ লবণ আর তেল দিয়ে ভালো করে মাখায় নিতেছিলাম। তো আলুটা মাখানোর পরে আমি হচ্ছে গুঁড়া মাছটা মাখাইছি। আর এখানে পানি দিয়ে দিব ঝোলের জন্য, যতটুকু দিব হাত ধুয়ে পানি সেটাই ঝোল থাকবে। আর এখানে বেগুনগুলো কাইটে আমি হলুদ লবণ দিয়ে মাখায় নিছি। এগুলো একটু মাখায় রাখার পরে হচ্ছে সুন্দর ভাজা হয়। যেহেতু আজকে অনেক সকালবেলায় উঠছে, 8টা বাজে উঠছে, আমার হাতে অফুরন্ত সময় ছিল রান্না করার জন্য। অন্যদিন তো দেরি করে উঠি, মানে 10টা-11টায় উঠি আর তাড়াহুড়া করি রান্না করার জন্য। তো আজকে যেহেতু সকাল সকাল রান্না মানে উঠছি, তাই সকাল সকাল রান্না করতেছি। এখানে যে আমি এটাতেই বসাই দিচ্ছি, কারণ হচ্ছে প্রথমে ছোট কড়াইতে বসাইছিলাম, কিন্তু হচ্ছে যেহেতু ইলেকট্রিক চুলা, তো কড়াইটাতে হয়তো অনেক সময় নিতেছিল, তাই এটাতেই বসাই দিছি। তো আমার এটা পাতিল আসলে কেনা দরকার, কিন্তু এখন এই মুহূর্তে কিনবো না, একটু পরেই কিনবো, যেহেতু এটা দিয়ে কাজ চলতেছে। আসলে সব জিনিস হিসাব করে চলতে হয়। সামনে হচ্ছে শীত আসতেছে, বাবুর সোয়েটার জামা কাপড় কিনতে হবে। তো আসলে একসাথে এত কিছু করা সম্ভবই না, একজনের ইনকাম তো একটু তো ভেবেচিন্তে কাজ করতেই হয়। এখানে হচ্ছে আমি তরকারিটাতে একটু মানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এই যে তরকারিটা কড়াইতে ঢেলে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি বেগুন কয়েকটা ভেজে নিলাম। সেই বেগুন ভাজিগুলো আমি একটু লাল লাল করে ভাজতেছিলাম। আসলে এইভাবে বেগুন ভাজিটা আমার খাইতে খুব ভালো লাগে, কিন্তু ইমুর জন্য এই যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ একটু ভেজে দিতে হয়, না হলে সে খাইতেই চায় না। তো এখানে হচ্ছে আমি একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে দিচ্ছি, যে বেগুনের উপর ছড়াই দিচ্ছি। এটাই তার বেগুন ভাজি খাওয়াতে শান্তি। তো হচ্ছে দুপুরে আর কি করব, পরে ডাল ছিল ফ্রিজে, ডালটাও নামাই নিয়ে গরম করে নিচ্ছি। তো আমি বাহিরের ছাদে থেকে হচ্ছে কাপড় চোপড় নিয়ে আসছি গোসল করে। তো ওইগুলো দেখি সব শুকায় গেছে, মানে সকালবেলা মেলে দিছি আর দুপুরে রোদে সব শুকায় গেছে। আর এখানে হচ্ছে আমার জন্য একটা প্লেটে খাবার বেড়ে নিলাম। তো আজকে আমি একাকেই খাইতেছিলাম, আজকে আর সাথে কেউ নাই। অন্যদিন তো শাশুড়ির সাথে খাই বসে বসে, যতদিন ছিল। তো এখানে হচ্ছে আমি চা খাইতেছিলাম। আমি বিকালবেলা এমন ঘুম দিচ্ছি, আমি উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে, মানে দুপুরে খায় ঘুমাইছি, সন্ধ্যা হয়ে গেছে। তারপরে যে চা খাইতেছিলাম। তো আনাস হচ্ছে এখনও ঘুমাইতেছে। আর হচ্ছে এই যে এই আসার সময় চিতই পিঠা নিয়ে আসছিল। কালকে জাস্ট বলছি মুখে যে ডিম চিতই পিঠা আমার খুব খাইতে মন চাইতেছে। তো বাইরেও যাওয়া হয় না, তাই খাওয়া হয় না, তাই সে আজকে নিয়ে আসছে। তারপরে হচ্ছে তারে গরম করে দিলাম নুডলস, সে নুডলস খাইলো। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে ফলো করবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা।